হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি, একটু সমস্যা ছিল আমার এর জন্য। তাই আজকে আবার তার পরের পার্টটা নিয়ে আসলাম। গৌরনীতের জন্মদিন অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পরে চলে আসলাম। এখানে কীর্তন হচ্ছে, সবাই কীর্তন শুনছিলাম আর আরতি হচ্ছিল। গৌরনীতের আরতি হচ্ছিল আর বড় একটা কেক এনেছে। তোমরা দেখতেই পাচ্ছ এই পাশটায় যে সাদা সাদা দেখা যাচ্ছে। আমি হয়তো সামনে যেতে পারিনি, তো তাই বোঝানো সম্ভব না। এই এই দেখো, এই যে গৌরনীতের আরতি হচ্ছে, যেটা ঠাকুরের এই যে এই পাশটায় সাদা সাদা বিশাল বড় একটা কেক। আর এখানে সবাইকে মানে হাত উঁচু করতে বলছিল যে আসো সবাই মিলে গৌরনীতের মানে কীর্তন গাই। তাই সবাই গাচ্ছিল, সবাই ওখানে বসেছিল, মানে দাঁড়িয়েছিল। তখন আমরা সবাই যাচ্ছিলাম ওদিকটায়, কিন্তু এতটা লোকের ভিড়ে আমরা যেতে পারছিলাম না। কিছু করার নেই, কিন্তু কেকটা আমার খুব ইচ্ছে ছিল খাওয়ার, কিন্তু কিছু করার নেই। আমি তো অনেক দূর থেকে ওখানে গিয়েছি, তাই কেকটা খেতে হলে তোমার 6টা 6:30 পর্যন্ত থাকতে হতো। মানে বাড়ি আসতে আসতে প্রায় 10টা 11টা বেজে যেত। এর জন্য আর কি আমি থাকিনি, চলে এসেছিলাম। তাও বাড়ি আসতে আসতে আমার 6টা বেজে গেছিলো। কী করব, কিছু করার নেই, অনেক দূর থেকে ওখানে গিয়েছি। আমি ভালো করে ভিডিওটাও করতে পারিনি। এত লোকজন, এই সরো, এই সাইড দাও, এইখানে দাঁড়িয়েছো কেন? মানে বুঝতেই পারছো এত লোকজনের মাঝে কিছু হয় না। তারপরে আমরা মানে চলে যাচ্ছিলাম খাবারের দিকে। কারণ আমাদের তো বাড়ি যেতে হবে, তাই বিকেল হয়ে গেছিলো। তাই আমরা খাবারের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমি মানে খাবারটা হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, এটা হয়নি, আমার দ্বারাই সম্ভব না। তাই আমি করতে পারিনি ভিডিওটা। কারণ আমি যখন প্রসাদটা নিয়েছি, প্রভুরা মানে তাকিয়েছে আমার দিকে, ভিডিও করছিলাম বলে, তাই আমি একটু লজ্জায় পড়ে গেছিলাম। তাই কি করব, ওখানে ভিডিওটা অফ করে দিয়েছি। ফার্স্টে দিয়েছিল একটা পকোড়া, মানে পকোড়া হচ্ছে, এটা হচ্ছে মনে হয় বেগুনি না কি, ফুলকপির পকোড়া দিয়েছে একটা, বেগুনি না ফুলকপির পকোড়া দিয়েছে। তারপরে হচ্ছে সাদা রাইস দিয়েছে, ডাল দিয়েছে, এরপর হচ্ছে পনিরের তরকারি দিয়েছে, আর একটা মানে পাঁচমিশালি তরকারি দিয়েছে। তারপরে মিষ্টি দিয়েছে, প্রসাদ দিয়েছিল, অনেক কিছুই দিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এই জায়গাটা আমি তো আসিনি, জীবনে ফার্স্ট টাইম ওখানে গেলাম, তাই একটু ঘোরাঘুরি করলাম। সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। একটা কাকিমা গেছিল আমাদের সঙ্গে, আমরা অনেক লোকই গেছিলাম ওখানে। তাই কাকিমাটা হাঁটতে পারছিল না, তাই বসে পড়ছিল বারে বারে। কী করব, কিছু করার নেই। তাই জোশ লেগেছে আমার এই লেক পার্টটা। তাই ভেবেছি তোমাদের দাদাভাইকে নিয়ে আমি আর একবার যাব ঘুরতে, আমার খুব ভালো লেগেছে। কারণ অনেকটা হাঁটাহাঁটি, যদি একটু মানে বাইকে যেতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে, তো তাই আমি মানে আমারই কষ্ট হয়ে যাচ্ছিলো, আর তোমরা বয়স্ক মানুষ। তাই কিছু সময় বসে আমরা আবার মানে এখানে এই দেখো, এখানে হচ্ছে মানে খুব সুন্দর পদ্ম ফুল ফোটেনি তখন, অনেক গাছ আছে, তাই পদ্ম ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে এত সুন্দর না কোকিল ডাকছিল। তারপর এটা কোথায়, টালিগঞ্জ চলে আসলাম স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে আমরা শিয়ালদা চলে যাব। শিয়ালদা থেকে ওরা হচ্ছে ভাইরা, ওরা আমার থেকে অনেকটাই ছোট, 2-3 বছরের ছোট হবে সবাই।
তাই ওই ভাইয়েরা কুল খাচ্ছিল, আমি ওই কুলটা পছন্দ করি না, তাই কুল কিনছিলাম। আমরা শিয়ালদা চলেও এসেছি, তারপরে ওখান থেকে কুল কিনবে ওরা। এই তো দেখতে পেয়েছো অনেক সুন্দর কুলগুলো। তাই ফার্স্টে 500 নিল, সবাই মিলে খেলো, আমি খাইনি। তারপর আর একটা ভাই আছে, ও ভাইটা বাড়িতে নেওয়ার জন্য 2 কিলো কুল নিল, বাড়িতে আচার করে খাবে বলে। তাই এরকম মানে দরদাম করছিল। ফার্স্টে 1 কিলো নিল, তারপর দেখলো না তাহলে আর 1 কিলো নিয়ে নিই, 2 কিলো নিলে ভালো আচার হবে, আচারের জন্য নিয়ে নিচ্ছিল। তাই ওই কাকাটা দিচ্ছিল জল জল দিকে যাতে ওজনটা ভারী হয়ে যায়। তাই আমি আবার একটু বললাম যে এই পাশটা দিয়ে দাও, তখন ভাইটাও বললো যে এই পাশটা দিয়ে দাও। তাই 2 কিলো কুল নিয়ে ওই ভাইটা নিয়ে নিল। আমরা তারপরে কিছু সময় মানে একটু হাঁটাহাঁটি করলাম, আমি একটা লস্যি খেলাম, ওই ভাইটা কি একটা জুস খেলো, মানে সবাই এটা ওটা খেলো। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তা ট্রেনে অনেক টাইম লেগে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে। কী করব, কিছু করার নেই। দুজনে দুজনে বের হলে একটা অন্য বিষয়, সবাই মিলে বের হয়েছি তো তাই। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।